أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وقال النبي صلى الله عليه وسلم بادلوا ستا بالموت عمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم ونساء يتخذون القرآن مذاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء فرد صمد عن صفات الخلق بريء رب الأزلي خلق الخلق كمالا رب الأزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حتى لمولى لا زد ولا ند
ضد ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি বলেন এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে দাওয়াত দিতেছেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন যে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কিসের ভয় অন্তরে ঢুকাও? আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। তাকওয়া অর্জন করো, খাঁটি ইমানদার হইয়া তারপরে কবরে যাইবা। এই আমার দিকে তাকান, অল্প সময় কথা বলবো, শুনবেন। তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালাম তৈয়বী সাহেব আসতেছেন। সময় বড় কম, সময় বড় সংক্ষিপ্ত, সময় কথা বলবো রে ভাই। আল্লাহ কিন্তু দাওয়াত দিছেন যে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, খাঁটি ইমানদার হয়ে তারপরে কবরে যাইবা। আমরা সবাই তো কবরের যাত্রী রে ভাইজান, কেউ থাকবেন না দুনিয়াতে, সবাই কবরে চলে যাবেন। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে আসি নাই, সবাই মৃত্যুর সফর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে কবরে যাবো কি নিয়ে, কবরে যাবো কি, কবরের সামান জোগাড় করেছি, কবরের জন্য আমরা কি তৈরি করেছি? এই দুনিয়াটা শুধু দান্দার দুনিয়া, দুকার দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার জন্য পাগল হয়েছে। এই দুনিয়ার সব মানুষ পাগলের দল, সব মানুষ পাগলের দল। কথা বলেন ঠিক না বেঠিক? যে বলেন হুজুর আমরা তো পাগল না, আমাদের তো মাথা ঠিক আছে। না, আমি বলি এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই পাগল। তবে হ্যাঁ, এক একজন এক এক তালের পাগল। কেউ এই দুনিয়ার টাকার জন্য পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ এই দুনিয়ার নারীর জন্য পাগল, কেউ এই দুনিয়ার মধ্যে গাড়ির জন্য পাগল। কথা বলে না? এই দুনিয়াতে কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকার পাগল, আবার কেউ চেয়ারের পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কেউ কেউ আছে এই দুনিয়ার মধ্যে আমার রব্বে কারীম আসমানের মালিক আল্লাহরে কেমনে পাইবো, আমার আল্লাহর জন্য পাগল।
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই জমিনের মধ্যে ভাই ঈমান নিয়ে চলা বড় মুশকিল রে ভাই। এটা আখিরি জামানা। এই জমিনের মধ্যে দাজ্জালে ভরে গেছে, বেঈমানে ভরে গেছে। ঈমান নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীর অভাব নাই। এই জমিনের মধ্যে আপনি ঈমান নিয়ে চলবেন বড় কঠিন রে ভাই। ঈমান হেফাজত করা বড় মুশকিল। এই জন্য মদিনার কামলেওয়ালা নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু সিত্তাম বিল মাউত। 6 জিনিসের আমল আসার আগে মুমিন তুমি মইরা যাও। কয় জিনিসের আমল? আরো জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিসের আমল? 6টা জিনিসের আমল আসার আগে মুমিন তুমি মইরা যাও। ইমরাতাস সুফাহা, ইমরাতাস সুফাহা, অযোগ্য সুফাহা যখন যোগ্য চেয়ারের মধ্যে যখন বসবে, অযোগ্যরা যখন যোগ্য জায়গার মধ্যে বসে বসে যখন মানুষেরকে নির্দেশনা দিবে। এই আমার দিকে তাকান না কেন? ওইদিকে কি দেখেন পিছনে? যদি আপনারা আমার দিকে না তাকান, যদি কথার জবাব না দেন, তাহলে তো আমি কথা বলতে পারবো না। আপনারা কি বলেন? আল্লাহর নবী বলেন, ইমরাতাস সুফাহা, অযোগ্য মানুষ যখন যোগ্যতার চেয়ারে বসে যখন জাতিকে নির্দেশনা দিবে, তখন ও জাতি, ও যোগ্য মানুষ, তোমরা মৃত্যুর সফর করে কবরে চলে আসো। কারণ অযোগ্যরা যখন সম্মানের চেয়ারে বসবে, তখন যোগ্য মানুষের কোনো সম্মান এই দুনিয়ার মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা দেখেছি 16-17টা বছর কম জালান নাই। এই দেশের আলেমদেরকে কথা বলতে দেন নাই। কি অপরাধ করেছে এই দেশের আলেম? কি অপরাধ করেছে এই দেশের উলামায়ে কিরাম? আলেমরা তো জাতির রাহবার। আলেমদের কাজ এই পথহারা জাতিকে আল্লাহর রাস্তা দেখায় দেওয়া। আলেমদের কাজ এই জাতিকে কোরআন শিক্ষা দেওয়া, এই জাতির সন্তানদেরকে ইসলাম শিখানো, কোরআন শিখানো, ঈমান বোঝানো। কথা বলেন ঠিক না বেটি? এই জমিনের মধ্যে আমি প্রত্যেক বয়ানের মধ্যে বলি, এই জমিনের মধ্যে যদি আলেম উলামায়ে কেরাম কোরআনের কথা না বলতেন, হাদিসের কথা না বলতেন, ইসলামের কথা যদি না বলতেন, ময়দানে যদি ওয়াজ মাহফিলে কথা না বলতেন, মানুষকে ঈমান যদি না শিখাইতেন, দাওয়াতে তাবলীগের লোকেরা যদি দাঁড়ে দাঁড়ে গিয়া যদি মানুষের হাতের মধ্যে ধরিয়া পায়ের মধ্যে ধরিয়া যদি দাওয়াতে তাবলীগের লোকেরা যদি ইসলামের কথা ঈমানের কথা না বুঝাইতেন, পীর মাশায়েখরা যদি খানকার থেকে বাহির হইয়া ঘুরে 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 যদি কোরআনের দাওয়াত না দিতেন, তাহলে ইসলামের দুশ্মনেরা, বেঈমানের গোষ্ঠী সোনার বাংলার সরল মনা মুসলমানদেরকে বেঈমান বানাইয়া বানাইয়া ঈমান হারা, ঈমান নষ্ট করিয়া তারপরে ওদেরকে কবরে যাওয়ার সুযোগ করে দিত। এই দেশের আলেমরা তো এই দেশের সাধারণ মানুষ, সরল মনা মুসলমানদের ঈমানের পাহারাদার। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমি আরো জোরে বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই দেশের আলেমরা তোমাদের ঈমানের পাহারাদারি করে, এই দেশের উলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করিয়া দেয়। এই দেশের আলেমরা তোমাদেরকে ইসলাম শিখায়, দিন শিখায়, কোরআন শিখায়। ওযু কেমনে করবা, নামাজ কেমনে পড়বা, সুন্নত কেমনে মানবা, আমার আসমানের মালিক আল্লাহরে কি করলে পাইবা,
ইমান নিয়ে কেমনে কবরে যাইবা, এই তালিমগুলি এই দেশের উলামা ইকরাম দেয়। কিন্তু এই জমিনের মধ্যে এতদিন কথা বলা যায় নাই, আলেমদেরকে কোনো স্বাধীনতা দেও নাই, আমরা জীবনটা ভর বুঝাইছি। এই দেশের উলামা ইকরাম একটাই বুঝাইছে, এই জমিনের মধ্যে কোনো জালিম এই পর্যন্ত টিকতে পারে নাই, সম্মানের চেয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই। কথা কন না কে? আমরা তো সব সময় বুঝাইছি আমরা আওয়ামী লীগ বিরোধী না, বিএনপি বিরোধী না, আমরা চেয়ারের পাগল না, আমাদের আকাবের দিন চেয়ারের জন্য পাগল না, ক্ষমতার জন্য পাগল না, এমপি হওয়ার জন্য পাগল না, মন্ত্রী হওয়ার জন্য পাগল না। আমাদের শায়েখে চরমোনাই, আমাদের পীর সাহেব চরমোনাই, আমাদের আল্লামা মামুনুল হক, এই দেশের বড় বড় উলামা ইকরাম সব সময় বলে যে আমরা চেয়ারের পাগল না, আমরা ক্ষমতার পাগল না। ইসলামের পক্ষে যদি আওয়ামী লীগ থাকে আমরা আওয়ামী লীগে আসি, ইসলামের পক্ষে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে যদি বিএনপি আসে বিএনপির সাথে আমরা আসি, জামাত থাকলে জামাতের সাথে আসি। তবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো দল যায়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আর যেই হোক না কেন, এই বাংলার জমিনে ওই বেঈমানদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো। প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলব, তারপরেও ইসলামের দুশমনদের সাথে এই দেশের আলেমদের কোনোদিন, ওই দেশের আলেমদের কোনোদিন ইসলামের দুশমনদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ এই দেশের উলামা ইকরাম আল্লাহ এবং আল্লাহর রসুলকে চায়, কোরআন নিয়ে বাঁচতে চায়, ইসলাম নিয়ে বাঁচতে চায়। আল্লাহর নবী বলেন ইমরাতাস সুফাহা, এই জমিনের মধ্যে অযোগ্যরা যখন যোগ্যতার চেয়ারে বসবে, অযোগ্য মানুষ, তোমরা মৃত্যুর সফর করে কবরে আসো, তোমার ইমান হেফাজত হবে না, তোমার সম্মান তোমার নষ্ট হবে। ও কাসরাতাস সুরাত ও বায়াল হুকমি ও ইস্তিগফাফাম বিদ্দামি, বাহিনী যখন বাইরে যাবগা, কি বাইরে যাবগা? বাহিনী যখন বাইরে যাবগা, তখন বাহিনীর ভিতরে এমন কাম শুরু হইব যে বাহিনীকে মানুষকে হেফাজত করার জন্য তৈরি করা হয়েছে। এই বাহিনী দেখবেন বন্দুকের গুলি দিয়া মানুষকে মারা শুরু করব। কথা কয় না? পাখির মতো মানুষ মারা শুরু করব, পাখির মতো মানুষকে মারব, মানুষের কোনো দাম নাই। যে বাহিনীকে তৈরি করা হয়েছে জাতিকে হেফাজত করার জন্য, জাতির নিরাপত্তা দেওয়ার জন্য, যখন বাহিনী বাইরে যাবগা তখন দেখবেন ওই বাহিনী মারামারি কইরা তারপরে নিজেরাও মরব। আবার দেখবেন যাদেরকে নিরাপত্তা দিব তাদেরকেও মারা শুরু করব। কথা ঠিক না বেটি? সোনার বাংলায় হয় কি হয় নাই? ও বাইআল হুকমি, হাকিমের হুকুম যখন টাকায় বেচা কেনা শুরু হয়ে যাবো গা। কথা বুঝেন নাই আমার? হাকিমের হুকুম যখন টাকায় বেচা কেনা শুরু হবে, অন্যায়কারী তখন ফুলের মালা গলায় নিয়ে ঘুরবে, আর আল্লাহওয়ালা মানুষ যারা, সৎ মানুষ যারা, নেক মানুষ যারা, তাদের গলার মধ্যে ফাঁসির রশি লাগবে। কারণ হাকিমের হুকুম যখন টাকায় বেচা কিনা শুরু হবে, ওবায়াল হুকমি, তখন দেখবেন ভালো মানুষের কোনো দাম থাকবে না, সম্মানী মানুষগুলি জেলখানায় বন্ধ হবে। আর যারা বেঈমান বাটবার, যারা সুদখোর ঘুষখোর, যারা ভূমিবাজ, যারা মানুষের জমি দখল করে, যারা মানুষের ক্ষতি করে, যারা এই জমিনের মধ্যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না, ওই বেঈমানগুলি ফুলের মালা গলায় নিয়ে দেখবেন জমিনের মধ্যে মাস্তানি করব। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আবার একদল তেলমারুন্না লোক আছে, দেখবেন এই বাটবারগুলির এই সম্মান দেয়।
ওই বাটপারগুলির দেখবেন সম্মানের কোনো অভাব নাই। আল্লাহ নবী বলেন অবায়াল হুকমি, হাকিমের হুকুম যখন টাকায় বেচা কিনা শুরু হবে, ও মুমেন তুমি মইরা যাও, তখন মৃত্যুর সফর করে তুমি কবরে চলে আসো, কারণ ওই সময় তোমার ঈমান হেফাজত হবে না। এখন কি আমরা গলার মধ্যে ফাঁসির রশি লাগাইয়া মরে যাবো? কথা বলেন না কেন? গলায় ফাঁসির রশি লাগাইয়া মরবো আমরা? কিন্তু আল্লাহর নবী বলেন ওয়াবায়াল হুকমি ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, ওয়া কাতিআতার রিহমি ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিআতার রিহমি। রক্তের মূল্য থাকবে না, আত্মীয়তার সম্পর্ক চিহ্নের আমল চলে আসবে। কথা বলেন না কেন? রক্তের কোনো মূল্য থাকবে না। পাখির রক্তের দাম থাকবে, মানুষের রক্তের কোনো দাম নাই। এই সোনার বাংলার মধ্যে মানুষকে গুলি কইরা কইরা মারছে, আপনারা কিছুদিন আগেও দেখছেন। এখনো কত মায়ের কান্না শেষ হয় নাই। রাত্রের বেলায় ঘরের ভিতরে মা চিল্লায়া চিল্লায়া এখনো কান্না করে। ওই মাকে জিজ্ঞাসা করেন আপনি কাঁদেন কেন? যে আমার সন্তানটা ভার্সিটির মধ্যে পড়তো, জুলাইয়ের অভ্যুত্থানে আমার সন্তানটাকে গুলি করে যে লাশটা কোন জায়গায় পালছে আমি জানি না। কথা বলেন, গাজীপুরের মুসলমান আছে না নাই? কত মায়ের কান্নার আওয়াজ, কত বাবা রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। রাত্রের বেলায় পাগলের মতো অলিতে আর গলিতে দৌড়ায় আর কান্দে রে ভাই। জিজ্ঞাসা করেন, বলবে আমার সন্তান হারা ব্যথার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না। কত মা চিল্লায় যে আমার সন্তানটাকে এক নজর আমি দেখতে পারলাম না। বাড়ির থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে মা, আমি মাদ্রাসায় যাই, ও মা আমি স্কুলে যাই, ও মা আমি বাজারে যাই, মা তো অপেক্ষায় আছে আমার সন্তানটা ফিরে আসবে। কিন্তু সন্তান যে বাড়ির থেকে বাহির হয়ে গেছে, এই সন্তান তো বাড়ির মধ্যে আর ফিরে আসে নাই। মা তো সন্তানের জামার কাপড় নিয়ে বুকের মধ্যে জড়ায়া জড়ায়া চিল্লায়া চিল্লায়া কান্না করে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে মানুষের রক্ত, এই দেশের উলামা একরামের রক্ত দিয়া জমিন লাল হয়েছে। কারণ আপনারা সাপ্লাই দেখেছেন, এই দেশের শত শত কোরআনের হাফেজের রক্ত দিয়া জমিনটা লাল হয়েছে। কথা বলেন ঠিক না? এই দেশের কত আলেমদের রক্ত দিয়া জমিন লাল হয়েছে। এই দেশের আলেমদের রক্ত ঝরছে, আলেমদের রক্তে জমিনটা রঙে রঙ্গিল হয়ে গেছে। আলেমদের লাশগুলি নদীর মধ্যে ফালাইয়া দিছে, কোন জায়গায় হারাইছে জানা নাই। আল্লাহর নবী বলেন যে রক্তের কোনো মূল্য থাকবে না। যখন রক্তের মূল্য থাকবে না রে ভাই, রক্তের মূল্য থাকবে না, কারণ ও যোগ্য সুফাহা যখন যোগ্যতার চেয়ারে বসবে তখন রক্তের কোনো মূল্য থাকবে না। তখন রক্তের কোনো মূল্য থাকবে না। আমরা বারবার বলেছি জুলুম করবা না, জুলুম করবা না। একটা কথা মনে রাখবেন, কোনোদিন জালিমের কাতার মধ্যে নাম দিবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মাজলুম হবেন, মাজলুম হবেন, কিন্তু জালিম হবেন না। মাজলুমের উপরে আল্লাহ তাআলার সাহায্য আসবে, জালিমের উপর কখনো আল্লাহর সাহায্য আসবে না। একদিন না একদিন জালিমের উপর গজব আসবে, কিন্তু মাজলুমের উপর আসমানের মালিক আল্লাহ তাআলা সময় মতো সাহায্য পাঠাইয়া দিবে। যেরকম বদরে সাহায্য আসছিল, সাহাবা একরাম আসমানের দিকে তাকায়া বলেছিল মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররাউ
ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ টিকতে পারি না, তোমার সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহায্য আসছে কি আসছে না? আমরা তো বারবার বলছি এই জমিনের মধ্যে কোনো জালিম টিকতে পারে নাই। ফেরাউন কত মাস্তানি করছে, টিকতে পারছিনি। মুসা নবীর সাথে কম বেয়াদবি করে নাই, কম জ্বালান নাই। একটু জবাব দেন। মুসা নবী তো টিকে আছে, কিন্তু ফেরাউন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান এবং মাকাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে, জাতি স্মরণ করবে। কিন্তু ফেরাউনের মতো বেয়াদবকে এই জমিনের বেঈমানেরা পর্যন্ত ঘৃণা করে। কারণ মুসা নবী ছিল মাজলুম আর ফেরাউন ছিল জালিম। কথা বলেন না কেন? নমরুদ ছিল জালিম, ইব্রাহিম নবী ছিল মাজলুম। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি কম করে নাই, আগুনে ফালাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পইড়াও আমার আল্লাহরে ডাকছে, আল্লাহ আমি আগুনকে ভয় পাই না, আমি আগুনকে পরোয়া করি না। আল্লাহ আমি তোমার মহাব্বত চাই, তোমার প্রেম চাই, তোমার ভালোবাসা চাই। কারণ আমি জানি তোমার চাইতে মহাব্বত করনেওয়ালা আর কেউ নাই। নমরুদে আমারে যতই আগুনে পালাক না কেন, আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ তুমি তো দেখতেছো। তুমি যদি আমারে না বাঁচাও, আমি দুনিয়ার কোনো সাহায্য চাই না। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, মুমিনের ধৈর্যের সীমানা যেই জায়গায় শেষ হয়ে যাবে, ওই জায়গা থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। আরে আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুমিনের ধৈর্যের সীমানা শেষ হবে তো আসমান থেকে সাহায্য আসবে। যেমন সাহায্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ করেছেন, নমরুদের আগুনের মধ্যে আল্লাহ নবী ইব্রাহিমকে ফুলের বাগান বানাইছে। আল্লাহু আকবার। নমরুদের ইতিহাস নষ্ট হয়ে গেছে, কিন্তু ইব্রাহিমের ইতিহাস নষ্ট হয় নাই। আমার নবী মুহাম্মদের সাথে আবু জেহেল বেয়াদবি কম করে নাই। আমার নবীকে গর্তে ফালানোর জন্য আবু জেহেল গর্ত করছে। আমার নবী রাস্তা দিয়ে হাঁটবেন, তারপরে গর্তের মধ্যে পড়ে আমার নবী মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা ওই গর্তের ভিতরে আবু জেহেলরে ফালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীরে মারা কম মারে নাই। আমার নবী দ্বীনের দাওয়াতের জন্য গিয়েছেন। চাচা আপনি জানেন, আপনি জবান দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দাওয়াত দিয়েছেন, আবু জাহেল তো আমার নবীর দাওয়াত গ্রহণ করেন না। আমার নবীর সুন্দর চেহারার মধ্যে, যে চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, এত সুন্দর চেহারা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এমন নবী আমার, যেই নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী এমন নবী, যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ, এই না মুখ দিয়া? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইছ রে ভাই, যেই নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই? এই নবীর উম্মত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কি আছে মিথ্যা কথা আপনাদের? কথা কয় না। কথা তো ছিল যে এই নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, এই নবীর উম্মতেরাও মিথ্যা বলবে না। এই জমিনের মধ্যে যত গুনার শুরু আছে, সমস্ত গুনার শুরুটা হইল মিথ্যা কথার মাধ্যমে।
সমস্ত গুনার মায়ের নাম মিথ্যা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, যেই নবী আমার মাকামে মাহমুদে সাজদায় পড়ে উম্মতি উম্মতি করে কান্না করেছেন, এখনো রোজায় শুয়ে নবী উম্মতের জন্য কান্দে। এত দামি নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নতটা তো আমরা মানতে পারি না। কত বেঈমান, কত কাফের, কত ইসলামের দুশমন আমার নবীকে ভুল ধরতে গিয়ে আমার নবীর ইতিহাস তালাশ করে তারপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় দুশমন ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তরবারিটা টান দিয়া হাতে নিছেন, আমার নবীর কল্যাণের জন্য হযরত উমর দৌড়ায় আমার নবীর মাথা আনবে। হযরত উমর দৌড়াইয়া যায়, যাইতে 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 হযরত উমর আমার নবীর চেহারার সামনে যখন দাঁড়াইছে, একবার উমর আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, আর একবার তরবারির দিকে তাকায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এত সুন্দর চেহারার একজন মানুষ সে কেমনে খারাপ হইতে পারে? না না না, আমি কখনোই মানতে পারি না। যে চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা আলাদা নূর দান করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেমন আল্লাহ তাআলা আমার নবীর চেহারার মধ্যে আলাদা একটা নূর দান করছে, আলো দান করছে। আমার নবীর চেহারার আলো দেখাই কাফেরেরা কিন্তু দুর্বল হয়ে যাইত। আমার নবীর চেহারার মধ্যে এত আলো আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই সুতার কাজ করতেছে ঘরের মধ্যে বসে। হযরত হাসান হুসাইন ডাক দিয়া বলে, হযরত হাসান হুসাইন ডাক দিয়া বলে, অন্ধকার ঘরের মধ্যে বাতি জ্বালান। বলে বাতি জ্বালানোর মধ্যে কোনো ব্যবস্থা নাই। আম্মা জান আয়েশা বলে, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, তালাশ করে আমি পাই না। হযরত হাসান বলে, ওই ঘর থেকে আমি ওই ঘরে যাব, আমাকে একটা আলোর ব্যবস্থা করে দেন, একটা বাতি দেন। বলা হয়েছে যে আলো কোত্থেকে দিমু, একটু অপেক্ষা করো, তোমার নানা যখন মসজিদ থেকে বাড়িতে আসবে, মুস্কি হাসি যখন দিবে, দাঁত মুবারক বাহির হবে, নবীজির দাঁতের আলো, দাঁত মুবারক বাহির করার পরে এত আলো হবে, ওই আলো দিয়া তোমরা ওই ঘর থেকে ওই ঘরে যাইতে পারবা। বায়ারা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সুই সুতার কাজ করি ঘরের মধ্যে, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, আমি পাই না। আমি অপেক্ষায় আছি রহমাতুল লিল আলামিন ঘরে আসবেন। আমার নবী ঘরে আসছেন, আমার নবীর চেহারার আলো দিয়ে আমি স্পষ্ট পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলো আমি আমার ঘর থেকে আমার হারানো সুইটা আমি তালাশ করে নিছি। কোন নবীর উম্মত হইছো রে ভাই? এখনো হিসাবটা মিলাও। আজকে এত দামি নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নত মানতে মন চায় না। আজকে সুন্নতের কোনো দাম তোমার কাছে নাই, অথচ সাহাবায়ে কেরাম একটা সুন্নতের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। খালি জবান দিয়া বলো জান্নাতে যামু, জান্নাতে যামু, জান্নাতে যামু। জান্নাতে কেমনে যাইবা? জান্নাতে যাবে তারা যারা সুন্নত মানে, যারা নবীর সুন্নত মানে। কথা বলেন ঠিক না ঠিক? যারা সুন্নত মানবে, আমার নবী বলেন যারা আমাকে মহব্বত করে তারা আমার সুন্নত মানবে, যারা আমার সুন্নত মানবে তারা আমার সাথে জান্নাতে থাকবে।
কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে বড় মহাব্বত করি, নবীকে বড় আদর করি। ইয়া নবী সালাম আলাইকা। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় উল্লুক আর বাল্লুক। মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পরনের মধ্যে লম্বা জামা নাই, আজান পড়লে কোনো নামাজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমি বড় সুন্নি, আছে না নাই? বলে আমি বড় সুন্নি। রবিউল আউয়াল আসলে তারপরে রাস্তার মধ্যে মিছিল লয়ে বাইর হয়, আমি বড় সুন্নি, আমি বড় সুন্নি। রমজান মাস আসছে, রোজা রাখার কোনো খবর নাই। পর্দার ভিতরে বৈশা বৈশা ডাইলের পুরি খায়, ওই পর্দার ভিতরে বৈশা বৈশা আবার আলেমদের বদনাম করে। এমন আলেম এটা করছে, অমুক আলেম ওইটা করছে, সমালোচনার কোনো শেষ নাই। অথচ নিজের নামাজ নাই, নিজের রোজা নাই, নিজের সুন্নত নাই, ওইটার কোনো খবর নাই। আছে না নাই বাঙালি? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় চার দোকানে রমজানে পর্দা নাই তো? আছে? বুঝেন, ওই পর্দার ভিতরে রমজান মাসে পর্দার ভিতরে বৈশা বৈশা আল্লাহর ওলিরা বইয়া বইয়া খায় দিনের বেলায়। কি বলেন আপনারা? হাই রে হ্যাঁ, কয় হুজুর আমার গ্যাস্ট্রিকে ধরছে। গজবে ধরে না যে রোজা ভাঙ্গে লাইলে তুমি মুসলমান। আল্লাহর নবী বলেন আত্মীয়তার সম্পর্কের চিহ্নকারীর আমল আসার আগে মুমিন তুমি মরে যাও। ওয়াকাতিয়াতার রিহমি, যে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারীর আমল আসার আগে মরে যাও। কারণ এখন তো এমন একটা যুগ আসছে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে বোনের সম্পর্ক নাই, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। সম্পর্ক নষ্ট হওয়া, সম্পর্ক বিচ্ছিন্নের আমল চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত চলে আসছেন, আমার বড় মহব্বতের বড় ভাই এবং আপনাদের গাজীপুরের সূর্য সন্তান, বাইতুল ফালা বড় মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। বুঝেন কিছু? খবর আছে কিন্তু সারা দেশে যিনি আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে বয়ান করে। আপনাদের মানুষ, আপনাদের পাশে থাকে, চেনেন না তো, বুঝেন না তো। হযরত চলে আসছেন, এখন তো আর বয়ান করা যাবে না। যা হোক, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমি যেই কথাটা বলতেছিলাম যে আত্মীয়তার সম্পর্ক চিহ্নের আমল আসার আগে মুমিন তুমি মরো। এখন তো সেই যুগ চলে আসছে, হিংসা, অহংকার, তাকাব্বুরি, রিয়ার যুগ চলে আসছে। ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা, অথচ এক রক্তের তৈরি। কথা বলেন ঠিক না বেটি? বোনের সাথে বোনের হিংসা, কয় 1 শতক বেশি নিল কেন, আমারে 1 শতক কম দিল কেন, ওর লোকে জীবনেও কথা কব না। আছে না নাই? ওর বাড়ির পাশে আমার বাড়ি, ওই 5 তালা করলো, আমার 1 তালা, ওরটা ভাঙ্গিয়া পড়ে না করে, তাহাজ্জুদে দোয়া করে। কথা কয় না? আছে না নাই? হাই রে হিংসা, পেটের মধ্যে বাদ যায় না, বুকের মধ্যে জ্বলা পোড়া। ওর বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে না কে, আবার আমি 5 তালা করতে পারি না কে? টেনশনের কারণে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, এই টেনশন করতে করতে 5 তালা কবে করবে, করতে করতে হঠাৎ একদিন আজরাইলের সাথে দেখা। আছে না নাই? না আজরাইল গাজীপুর নাই? হ্যাঁ রে মুসলমান। হাজী সাহেব হজ করে আসছেন, নামাজে যান না কেন? কই ব্যস্ততার কারণে। কেমনে যাই? গড়েই পড়ি, আকামে সীমা ফান না, গড়েই বলে পড়ে, নামাজেই নাই, হজ করে আইছে। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক চিহ্নের আমল আসার আগে মুমিন তুমি মরো। তাহলে আমাদের মরণ কেমনে? গলায় ফাঁসি দিয়ে? আবার আরেকটা আমল আসবে, ওয়ানাশাআন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম
ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকাহ, যে আরেকটা আমল আসবে যে কোরআন এবং হাদিসের কথা, কোরআন এবং হাদিসের কথা নর্তকীরা, বাউলেরা মঞ্চের মধ্যে উঠে, তারপরে মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষেরা মহিলার বেশ ধরে তারা কোরআন এবং হাদিসের কথা অবাধে বলতে থাকবে, আর একদল মানুষ আছে তারা তাদেরকে সমর্থন করবে। আছে না নাই? আপনাদের দেশে নাই? দেখবেন লম্বা লম্বা চুল, মহিলা না পুরুষ বুঝার কোনো বাও নাই। আরেক সাইডে জন্ডিসকার হয়ে রয়েছে, দুইজনে পালা গান গায় মাইক নিয়ে, শরীয়ত মারফতের গান গায়। আছে না নাই? শরীয়তের গান, মারিফতের গান। শরীয়তের মোল্লারা কি বুঝে? আর একদল আছে মুসলমান নামের কলঙ্ক, ওরা কয় ঠিক। আছে না নাই? ওই সুল্লাম্বায় বলে শরীয়তের মোল্লারা কি বলে, ঈসা নবী এইটা কইছে, মুসা নবী এইটা কইছে, ইব্রাহিম নবী এইটা কইছে, আমাদের নবী ওইটা কইছে। শরীয়তের মোল্লারা যে কয় নামাজের জন্য, নামাজ কি কোরআনে আছে? কথা বলেন ঠিক না বেটি? হায় রে হায়, ওদেরকে কেমন ফিডান দরকার। শরীয়তের মোল্লারা কয় নামাজ পড়ার জন্য, কোরআনে কি নামাজ আছে? এমনিই তো মানুষ নামাজ পড়ে না, আরো বলে পেস লাগায়া বলে কোরআনে কি নামাজ আছে? আমি পরিষ্কার বলতে চাই, এই জমিনের মধ্যে ইসলামের সবচাইতে বেশি 12টা বাজাইছে শরীয়ত মারফতের গান করে যারা নর্তকীরা, আর যারা ওদেরকে সমর্থন করে। উভয় দল ইসলামের ক্ষতি করেছে, ওদেরকে পিটায়া বাংলার জমিন থেকে বাহির করার দরকার। এই বেঈমানরা ইসলামের ক্ষতি করেছে, এদেশের আলেমরা বুঝে না। কে বুঝে? এই দেশের আলেমরা যা বুঝে তাদের সমান এই পৃথিবীতে কেউ বুঝে না। আলেমদের সমান বুঝনেওয়ালা এই জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? তোমাদের জালিম, তোমাদের পতন হবে। এতদিন পর্যন্ত যারা মানুষের উপর জুলুম করছে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। আমরা সব সময় বলেছি জুলুম করবা না, জুলুম করবা না, জুলুম করবা না, টিকতে পারবা না। তারপরেও জুলুম করছো। আল্লাহ এমন কাম করছে, এই দেশের উলামায়ে কেরাম মাঠে নামতে হয় নাই। এই দেশের আহলে হক মাঠে নেমে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয় নাই। আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইয়া দিছে। কথা কয় না? স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, এটি আবাবিল পাখি না? এরা কি অনেক রাজনীতি বুঝে? ওদের হাতে অস্ত্র ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যখন জালিমের পতন করব তখন এমন ভাবে করব, এমন বাহিনী পাঠাইমু তোমরা বুঝতেও পারবা না যে এই বাহিনীর হাতে তোমাদের পতন হবে। ওই জালেমের দলদেরকে, যারা এই দেশের আলেমদেরকে কোমরে গরুর রশি বাইন্দা বাইন্দা রাস্তায় ঘুরাইছে, এটা তো সত্য কথা। আপনারা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী আমার মুরব্বী, হযরতের কাছে বসে একদিন কারগুজারে শুনতেছিলাম, বলতেছিল যে ইট দিয়া যখন আমার পায়ের মধ্যে রিমান টেনিয়া যখন বাড়ি দিছে তখন আমার জীবনটা বাইরে হয়ে গেছে। আমি ককটেল মারছি। বুঝেন, আইয়ুবীর নামে মামলা দিছে যে ককটেল মারছে। আল্লামা মামুনুল হক মানিব্যাগ চুরির মামলা দিছে। বুঝেন আপনারা, আল্লাহর গায়ে কি কতক্ষণ সহ্য করবে? আল্লাহ তাআলা বলেন, জুলুমের সীমানা যখন পাড়ি দিয়েছো, আমি আল্লাহর 1 মিনিট দেরি করি নাই। এই জমিনে থাকতে পারো নাই, ভাত খাইতে পারো নাই, 1 সেকেন্ড টিকতে পারো নাই, শাহজালালের বাংলার জমিনে পায়ে হেঁটে যাইতে পারো নাই, পাখির মতো উড়াইয়া উড়াইয়া দাদার দেশে পাঠিয়ে দিয়েছি। জীবনে আর কোনোদিন এই জমিনে আসতে পারবা না, আসতে পারবা না। আলেমদের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা না। বাকি জীবন আলেমদের বিরুদ্ধে কেউ কথা বলবা, টিকতে পারবা না। আলেমদের পিছনে আসো, আলেমদেরকে মহব্বত করো, আল্লাহওয়ালা হয়ে কবরে যাইবা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। আলেমদের সাথে আছেন? হাত তুলেন, হাত তুলেন। সবাই আছেন তো? হাত না বান।